জানাজাটাকে যখন নিয়ে যাওয়া হয় মরণ খাটলিতে শুইয়ে দিয়ে, তিনটা জিনিস কবর পর্যন্ত, তার ভিতরে কবর পর্যন্ত যেটা থাকবে সেটা হলো কর্মজীবনের আমল। মরতে হবে, বিশ্বাস আছে? মরতে হবে। কই বলছে একদিন তোমায় মরতে হবে, ওগো ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, ওগো ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা করি সঙ্গে যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরলে কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে কত আত্মীয় স্বজন। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া সকল মোমেন মোমেনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফুটিবে মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফুটিবে মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। কি করে বোঝাবো আমি মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেদিন তুমি এসেছিলা এই নাসাদের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে, আর যাওয়ার সময় হাসবে তুমি, কাঁদবে জামানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আমার ইমানদার ভাইয়েরা, এবার মুমিনের আত্মাটাকে বের করার পর সুন্দর করে ওই জান্নাতের চাদরে বেড় দিয়ে তাতে রেখে দিয়ে ওই আল্লাহর ফেরেশতারা আনন্দিত করে তারা নিয়ে যাবে। যেতে 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 আকাশের দিকে নিয়ে যাওয়া হবে। মুসলমান ভাইরা আমার, ওই আকাশের ওপরে দরজা আছে, দরজা আল্লাহর ফেরেশতারা দরজাটাকে খুলে দিয়ে বলবে, আয় 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 আব্দুর রহমানের তোরা আত্মাটাকে নিয়ে আয়। ওরে এটা কার আত্মা? বলে আব্দুর রহমানের। এটা কার আত্মা? আব্দুল খালেকের। এটা কার আত্মা? আব্দুল সত্তারের। বলে এই লোকটা দুনিয়ার বুকে আল্লাহ ভীতু ছিল, আল্লাহর ভয় করেছিল, আল্লাহর ডর অন্তরের ভিতরে ছিল। এরা হলো ইমানদার, এরা হলো মুমিন, আল্লাহর দেওয়া বিধানকে মেনেছে, আল্লাহর দেওয়া
হুকুমকে তারা অগ্রাহ্য করে নিজের জীবনটাতে তাদের উপরে শান্তি করে কাটিয়েছে। আয় আয় আয়, এদের জন্য আকাশের দরজা না খোলা হবে তো কার জন্য খোলা হবে? এর জন্য আকাশের দরজা খোলা আছে। এই লোকটার আত্মাটাকে নিয়ে যে আল্লাহ রাব্বুল আমিন তার জন্য একটা জায়গা রেখেছেন। একটা মুমিনের জন্য এক জায়গা, এক কাফেরের জন্য এক জায়গা। মুমিনের জায়গাটা হলো কি ইল্লিন, এবং কাফের যারা হবে বেঈমান হবে তাদের জায়গাটার নাম হলো সিজ্জিন। ইল্লিনে নিয়ে যে রেখে দাও। এটা মুমিনের, একবারে শর্ট দিয়ে বললাম। আর যারা কাফের হবে, যারা বেঈমান হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধানকে না মেনে নিজের জীবনটাকে কাটাবে, কে মানবে এগুলা? এতগুলো বিধান কে করবে? এগুলা মুলবিরকে কথা কইছে কোক, যেটা হয়েছে কর। وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ রাব্বুল আমিন বললেন, যারা পৃথিবীকে প্রাধান্য দিবে, যারা পৃথিবীকে সবচাইতে বেশি ভালোবাসবে, যারা পৃথিবীর ধন সম্পদকে ভালোবাসবে, যারা পৃথিবীকে আইসক্রিমের মতন করে চুষে চুষে খাবে, পৃথিবীর মহাব্বত, পৃথিবীর ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা যার দিলের ভিতরে থাকবে, এই দুনিয়াটাই হলো আমার আসল, এই ছাড়া আর কিছু নাই। দুনিয়ার সম্পদ, দুনিয়ার দৌলত, দুনিয়ার মহাব্বতে পড়ে জীবনটাকে কাটাবে। আল্লাহ রাব্বুল আমিন বললেন, বান্দা শুনে নাও, তোমার ঠিকানাটা তুমি জেনে নাও। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তোদের জায়গা হবে কঠিন জাহান্নাম। ও মুমিন ভাইরা আমার, বলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রেখে ঈমানদার হতে হবে কিনা, মুসলমান হতে হবে কিনা, মুমিন হতে হবে কিনা, আল্লাহর ভয় দিলের ভিতরে রাখতে হবে কিনা। এই মতনই যারা আল্লাহর বিধিবিধানকে মানবে না, যারা মুমিন হবে না, যারা মুসলমান হবে না, এদের যখন মরণের সময় হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মালাকুল মউতকে পাঠাবেন। মালাকুল মউত, যাও যাও যাও, আমার অমুক নাফরমান বান্দার তুমি আত্মাটাকে বের করে নিয়ে আসো। ওই মালাকুল মউত আসবে, সঙ্গেহীন মালাকুল মউত জাহান্নামের কিছুগুলো ফেরেশতাকে নিয়ে আসবে, এবং জাহান্নাম থেকে এমন একটা চাদর নিয়ে আসবে বন্ধু, যেই চাদরটা একবারে মোটা, আর শান্তি পাওয়া যাবে না। চাদরটা এরকমই খাসটা খসখসা হয়ে আছে। আর যেই সব ফেরেশতাগুলো আছে একবারে কালো চেহারা, আর একবারে কালো চক্ষু, দেখতেই কেমন বিকার। এই মতন ফেরেশতা ভাইজান চলে আসবে। আসার পর ওই বেঈমানের কাছে পৌঁছে যাবে। ইয়া আইয়ান নাফসুল খাবিসা, এই আল্লাহর নাফরমানি করে ওয়ালা আত্মা, দুনিয়ার বুকে আল্লাহর নাফরমানি করেছো, আল্লাহর বিধি বিধানকে মানতে পারোনি। আয় আয় আয়, এখন আর তোর সময় হয়ে গেল। এখন তোর আর কোনো জোর চলবে না, এখন তোর আর দৌলত কাজে আসবে না, এখন তোমার সন্তান আসবে না, এখন তোমার স্ত্রী আসবে না। আয়, এখন তোদের আমার হাতে পড়তে হবে। বন্ধুরে, মালাকুল মউত যখন পৌঁছে যাবে, তখন ওই আত্মাটা ভয় ভীত হয়ে যেইখান সেইখান মাংসের ভিতরে, শরীরের রক্তের ভিতরে লুকানো হবে। মালাকুল মউত বলছেন, না না না, আমার কাছ থেকে বাঁচতে পারবি না, ছাড়ে দেবে নাই। মালাকুল মউত হাতটা ভরে দিয়ে জীবনটাকে বের করবি। বন্ধুরে আমার, একটা বেঈমানের যেদিন মরণ হবে আল্লাহর জমিনের উপরে, সেদিন সারা দুনিয়াটা একটা মরা কুকুরের মতন গন্ধ করবে। এখানে যদি সামনে, এখানে জলসা প্যান্ডেল আছে, এই জায়গাটাতে একটা যদি কুকুর মরে থাকে, তো মানুষ হাঁটবে তো নাকে কাপড়, ওই জায়গা থেকে কাপড়টা দিবে, এই পিছন দিক দিয়ে কিলোমিটার দূর থেকে কাপড় দিবে নাকে, কারণ কেন একটা মরা কুকুর মরে আছে, গন্ধ করবে। কিন্তু জেনে রাখেন, একটা বেঈমানের যেদিন মরণ হবে,
সারা দুনিয়া বাড়িটা নয়, গ্রামটা নয়, সারা দুনিয়াটাই, সারা পৃথিবীটাতে একটা মৃত্যু কুকুরের মতন গন্ধ করবে, এরকম এমন একটা গন্ধ, এতটাই গন্ধ ওই মালাকুল মউত এবং তার সঙ্গে জাহান্নামের ফেরেশতারা নাকের করে কাপড় দিয়ে দূর করে আত্মাটাকে ধরে নিয়ে যাবে। সমস্ত জিনিসেরা অনুভব করবে, গরু ছাগল বকরি মহিষ যারা আছে এরা অনুভব করবে, হায় হায় হায়, কোন এরকম আল্লাহর নাফরমান বান্দা ছিল, আল্লাহ কোন তোমার এরকম নাফরমান বান্দা ছিল যার আজকে মরণ হলো। সারা দুনিয়াটাতে এরকম গন্ধ, এই দুনিয়াটাতে এত গন্ধ সহ্য করতে পারা যায় না, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এতটাই দুর্গন্ধ সহ্য করা যায় না। তারা অনুভব করবে আর বলবে, হায় হায় রে হায়, তুই কতদিন আল্লাহর জমিনের ওপরে নাফরমানি করেছিলি, আল্লাহর হুকুমকে অগ্রাহ্য করেছিলি। ভাইজান, এই আত্মাটাকে নিয়ে যাবে, নাকে কাপড় দিয়ে দুর্গন্ধ ছড়িয়ে আসে, সবাই অনুভব করছে। এবার ওই রূহটাকে নিয়ে যাবে, যেতে 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 আকাশের দিকে নিয়ে যাওয়া হবে। মুমিনের জন্য দ্বার খোলা আছে, কিন্তু যারা আল্লাহর নাফরমানি করেছেন এর জন্য আকাশের দরজা বন্ধ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আকাশের দরজা খোলা হবে না, এরকম ভাবে বন্ধ করা হবে। আকাশের দরজা বন্ধ করা আছে, বন্ধ করা আছে। এই ফেরেশতা ওই আত্মাটাকে নিয়ে যাওয়ার পর বলবে, ও আকাশের ফেরেশতারা, ওই আকাশের ফেরেশতার, আকাশের দরজার ফেরেশতারা, তোমরা দরজাটা খোলো। টক টক করে আওয়াজ দিবে, বলবে কার আত্মা? বলে অমুক বান্দার। বলে এরকম না ফরমান বান্দার জন্য আকাশের দরজা খোলা হবে না, এর জন্য গেট খোলা হবে না। বলবে খোলো, খোলা হবে না। কয়েকবার বলবে না খুলবে, তখন ওই আত্মাটাকে ওই জায়গা থেকে জোর করে ছেড়ে দেবে, রুহটাকে ছেড়ে দিবে। একটু হাঁটতে হাঁটতে পায়ে লাগছে, ও পায়ের লোকটা লাগছে, কুনিটা উপড়ে গেল। একটু পিঁপড়াতে ফুঁড়ছে তো লাড়ছ, কত দূর থেকে পড়বে? লাগবে না, লাগবে না, লাগবে। মুমিন হইতে হবে। আহা, আল্লাহ বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আকাশের দরজা খোলা হবে না। ভাইজান, আমিও পূর্ণিয়া জেলা কাটিহার জেলার বর্ডার থেকে এসেছি। আপনাদের কাছে আমি একটু হাতটা বের করব। বাপ, কেউ আপনার আগে আমার সাথে একটা কথা বলেন। আমার মদনী সাহেব বসে আছেন, ওনাকে আমি সাক্ষী করে কথাটা বলছি যে মুনাফিক যারা হয় তাদের নিদর্শন নবীজি আমার বলেছেন 4টা। আর একটা আমি মুনাফিকের কথা বলছি, কোন জায়গাতে জিহাদ চলছে, যুদ্ধ চলছে, কোরআনকে বাঁচার জন্য, হাদিসকে, আপনার ইসলামকে বাঁচার জন্য, ওই জায়গাটা থেকে যদি মানুষ পালিয়ে যায়, সেটাও হলো একটা, হলো কি, মুনাফিক। আজকে এই মাদ্রাসা